সুবহানাল্লাহ। আর মুত্তাকির বৈশিষ্ট্য আল্লাহ উল্লেখ করেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। পয়লা বৈশিষ্ট্য হলো এরা গায়বের উপরে ঈমান আনবো। আমরা গায়ব বিশ্বাস করিনি, বাধ্যতামূলক। গায়ব বিশ্বাস না করলে ঈমানদার হইতো না। আমরা আল্লাহকে দেখছিনি, তাইলে আল্লাহ হাজির না গায়ব? গায়ব না নিদিকে তা আল্লাহ না দেখকে বিশ্বাস করছি। রাসূলুল্লাহও আমরা দেখছি না। 1,24,000 নবীর মাঝে কোন নবীরে দেখছি না। ফেরেশতা হলো দেখছি না, দেখছিনি। আখিরাতের দিন দেখছনি। তা আমরা ঈমান আনছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরও আমরা দেখছি না, খাইল আমরা কি তৈব দেখা যাইতেছে নি। কোন কাছে গিয়া যদি দেখিলে আমার ভাগ্যত কিতা আছে, যাইনি না হারাম। যদি কোনো মানুষ কোন গণকের কাছে যায় 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল হইতো না। হোক নাউযুবিল্লাহ। আল্লাহ কি ভবিষ্যৎ গণনা করার রাইজ নাই। আমরা তাকদীর না দেখে বিশ্বাস করছি। তাকদীরের বালা আল্লাহর পক্ষ থেকে, মন্দ আল্লাহর পক্ষ থেকে। ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরে আবার জীবিত হওয়া। লম্বা আলোচনা গায়েবের দিকে গেলে কি আমরা বিশ্বাস করছি গায়েবের উপরে ঈমান আনা। ওয়া ইউকিমুনাস সালাহ, 2 নম্বর বৈশিষ্ট্য। ঈমান যে সময় আপনার মজবুত হয়ে যাব, আপনি ঈমানদার হওয়ার পরেও আপনি যে ঈমানদার এটা প্রমাণ করার লাগি আপনার নামাজি হইতে। কথা বোঝা গেছে? আপনি দাবি করলে আপনি ঈমানদার, কিন্তু এটার প্রমাণ হইল নামাজ। ঈমানদার মানুষ কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল কাম হইল ঈমানদার। যারা ঈমানদার হয়ে গেছে এরা সফল কাম হয়ে গেছে। আর এরা বৈশিষ্ট্য হইল এরা খুশু খুজুর সাথে নামাজ পড়ে। হোক সুবহানাল্লাহ। এমন এক দৌলত ঈমান। যদি ঈমান মজবুত হয়ে যায় ভাই, আমরা আর কোনো চিন্তার কারণ নেই। আল্লাহ ফরমায়েন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। যদি আপনার ঈমান মজবুত হয়, ঈমানের উপরে আপনি সাবিত কদম রাখতে পারেন, তাইলে আপনি মানুষের জীবনের মাঝে সবচেয়ে মুসিবতের ঘাট হইল, সবচেয়ে ভয়ঙ্কর ঘাট হইল, সবচেয়ে রিস্কের ঘাট হইল মানুষের মরণের ঘাট। ওই সময়টা যদি দৌলত ঈমান লইয়া যাইতে পারো তাইলে আপনি কামিয়াব। যদি মরণের ঘাটে ঈমান হারাইলেন তাইলে শেষ সপ্তাহ। এই কঠিন অবস্থা শুধু একদিক নাই, সব দিক দিয়ে বড় ভয়ঙ্কর। যখন মরণের সময় আমরা হাজির হয়ে যায়, দুনিয়ার সব চিন্তা আমরার মাথা তাই হয়। দুনিয়ার সবচেয়ে বড় ভয় হয়, বলে হায় রে হায়, আমার সারা জিন্দেগি আমি তো অবহেলার মাঝে গাফলতির মাঝে কাটাই লাইছি। তখন আমি কোন আমল লইয়া আমার মালিক মওলার দরবারে হাজিরা দিতাম। এই ভয় সবচেয়ে বড় ভয়। আমরা জানি দুনিয়াতে কি যাওয়ার পরে আমরা কবর, রাসূলুল্লাহর বাসায় প্রত্যেক মানুষের কবর রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হয় জান্নাতের বাগান থেকে একটা বাগান, নতুবা জাহান্নামের গাড়া হইব। বিদায় যখন মানুষের মউত সামনে আইও তখন বড় চিন্তিত থাকে। আমার কবর বড় ভয় পায় যে আমার কবর হয়তো কিতা হইব আল্লাহ জানে, আমার তো কোনো সামান নাই। 2 নম্বর যে জিনিসটাকে চিন্তা, আমার জিন্দগি তো শেষ হয়ে গেল, আমি আমার পরিবার পরিজনের লাগে কোনটা করিয়া দিতাম পারলাম না। আমার অসহায় বিবির কিতা হইব, আমার অসহায় এতিম বাচ্চান তোর কোন দোষ হইব। যখন একজন কামিল ঈমানদার হয়ে যায়, এই ঈমানদার মানুষের এই মরণের সময় আমার আল্লাহ তার মতো 2 জন ফেরেশতা পাঠায়। হোক সুবহানাল্লাহ।